ব্রেকফাস্টে বা লাঞ্চে চাই আমাদের হেলদি স্ন্যাক্স। তা এরকম যদি ঝরঝরে হেলদি পোহা পাওয়া যায়, মন্দ কি বলো? তা কি করে বানাবে এরকম ঝরঝরে হেলদি পোহা? চলো রেসিপিটি শেয়ার করছি, অনেক টিপস দেবো কিন্তু কিভাবে বানাতে পারবে। তো ভিডিওটি এখান থেকে শুরু করছি আজ। তাই পোহা বানাবার জন্য আমি কিছু নিয়েছি এখানে সবজি নিয়েছি, গাজর, বিন, আলু, কড়াইশুঁটি, আর নিয়েছি সাথে পনির। সবগুলো কিন্তু একটু ছোট ছোট আকারে কিন্তু কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছু চিনেবাদাম আর নিয়েছি কাজু। বলছি পোহা, কিন্তু ব্যবহার করব কিন্তু রোলড ওটও। ওটস কিন্তু দু রকমের হয়, ইনস্ট্যান্ট ওটস আর রোলড ওট, বাট আমি এখানে কিন্তু রোলড ওটস ইউজ করছি। আর নিয়েছি চিড়ে। খুব পাতলা চিড়েটা কিন্তু ব্যবহার করবে না, একটু ভারী যে থিক চিড়েটা থাকে সেটা ব্যবহার করব। রান্নাটি করব ঘিতে, তাই প্যানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তোমরা চাইলে কিন্তু তেলেও বানাতে পারো, ঘিতেই বানাতে হবে এমন কোনো কথা নেই। তবে ঘিতে বানালে কিন্তু দেখবে ফ্লেভারে অনেক ডিফারেন্স, আর হেলদি ফ্যাটও পাচ্ছ। এবার এই তেলে কিন্তু কিছুটা চিনেবাদাম ভালোভাবে রোস্ট করে নেব। চিনেবাদাম রোস্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাজু বাদাম, মাঝখানে ভেঙে রেখে দিয়েছিলাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ক্রাঞ্চি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নেব। এবার যখনই ক্রাঞ্চি হয়ে যাবে, কাজু বাদামে একটু কালার এসে যাবে, তুলে রাখছি। এবার যে তেলটা ঘিটা বেঁচে গেছে তাতেই দিচ্ছি একটু শুকনো লঙ্কা হাফ ভেঙে একটু রোস্ট করে নেব। শুকনো লঙ্কা রোস্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে একটি ছোট সাইজের পেঁয়াজ, কিন্তু খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম। গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম রেখেই 1 থেকে 2 মিনিট পেঁয়াজটি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে দিচ্ছি কয়েকটি কারি পাতা দেব, আর দেব হাফ চা চামচ সর্ষে আর কারি পাতা দিয়েও কিন্তু গ্যাসের আঁচ কম রেখে কিন্তু 2 মিনিটের মধ্যে একটুখানি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার একটু চেঞ্জ হচ্ছে। আর ভাজতে ভাজতে দেখতে পারবে কারি পাতা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখানে পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সবজি, দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গাজর, আলু, বিনস আর কড়াইশুঁটি সবই দিয়ে দেব। তবে পনির কিন্তু এখনই দিচ্ছি না, কারণ পনির কুক হতে সময় লাগে না। তাই তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। জেনারেলি বাচ্চারা, অনেক বড়রাও কিন্তু আজকাল সবজি খেতে খুব একটা পছন্দ করে না। এভাবে দিলে দেখবে সবজিটাও খাওয়া হয়ে যাচ্ছে। এবার দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী লবণ, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লো রেখেই কিন্তু করব, হাই হিটে করব না। সবজি সেদ্ধ হতে হতে ওটস আর চিড়েটাকে তৈরি করে নিচ্ছি। আমি ওটসটাকে জলে নিচে যে রানি ওয়াটারে ধোবো তা নয় কিন্তু, কারণ আমাদের ঝরঝরে পোহা চাই। কিন্তু ওটসের মধ্যে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 টেবিল চামচ জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে দেব। এতে কিন্তু দেখবে ওটসটা সফটও হয়ে গেছে, কিন্তু সগি হচ্ছে না। চামচ বা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে দিয়ে জলে ওটসের সাথে এবার একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে চিড়েও কিন্তু জলে ডুবিয়ে ভিজিয়ে রাখছি তা নয় কিন্তু, একটি ছাঁকনিতে নিয়ে এবার রানিং ওয়াটারের নিচে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ধুয়ে এভাবে স্ট্রেনারের মধ্যে কিন্তু জল পুরোপুরি ঝরিয়ে নেব। কোনো জল যেন না থাকে, তবেই কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে। এবার চিড়েটাকে ঝরঝরে রাখবো, তার জন্য সামান্য একটুখানি কয়েক ড্রপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব আলতো হাতে কিন্তু চিড়ের সাথে এই তেলকে মিশিয়ে দেব। এতে দেখবে একটা চিড়ের গায়ে কিন্তু আরেকটা চিড়া লেগে যাবে না, একদম ঝরঝরে চিড়ে থাকবে। চিড়ে আর ওটস তৈরি হয়ে গেছে। চলো গিয়ে এবার দেখি সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবজি থেকে যে ময়েশ্চার রিলিজ হবে সেই ময়েশ্চারে কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। তাই অনেক ঘি বা তেলের প্রয়োজন আছে রান্না করতে তা নয় কিন্তু, তবে হ্যাঁ, গ্যাসের আঁচ কম রেখে কিন্তু রান্না করতে হবে। এখানে সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পনিরের কিউবগুলো, যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পনির দিয়েও কিন্তু ম্যাক্সিমাম 2 মিনিটের জন্য রান্না করব, কারণ পনির কুক হতে খুব একটা সময় লাগে না। তোমরা চাইলে কিন্তু ঘরে বানানো পনিরও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু চিড়ে আর ওটস যখন অ্যাড করব তখনই কিন্তু অ্যাড করতে পারো।
2 মিনিট হয়ে গেছে, পানিরও ভালোভাবে কুক হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি সেই যে ওটস ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ওটস, আর দিয়ে দিচ্ছি সেই চিড়ে যে রেখেছিলাম, চিড়েও দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম রেখে চিড়ে আর ওট কিন্তু এই যে সবজি রান্না করে রাখা হয়েছে সব কিছুর সাথে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আমি লো টু মিডিয়াম হিটে রান্না করছি, কারণ প্যানে কিন্তু অনেক ঘি বা তেল আছে তা নয়, কিন্তু কম ঘি তেলে রান্না করতে গেলে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম রেখে রান্না করলে পুড়ে যাবে না। খুবই হেলদি, ডেলিশিয়াস, নিউট্রিশিয়াস কিন্তু একটা ব্রেকফাস্ট আর স্ন্যাক রেসিপি, কারণ আমি ওটস ব্যবহার করেছি এখানে, যেটা কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এবার ঢাকা দিয়ে লো হিটে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এতে করে ময়েশ্চারে কিন্তু আমাদের ওট চিড়ে সব কিছু কিন্তু ওয়েল কুকড হয়ে যাবে। ব্রেকফাস্ট বা স্ন্যাক্স যেটাই হলো সেটা কিন্তু হেলদি রাখবার জন্য, ব্যালেন্স রাখবার জন্য প্রোটিনও অ্যাড করেছি, দিয়েছি পনির, সাথে দিয়েছি কাজু আর পিনাটস, দুটোই দিয়েছি। এবার এতে ফ্রাই করে রাখা কাজু আর পিনাটস অ্যাড করে দিয়ে ভালো করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। রান্না প্রায় শেষ। এবার দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এখানে, আর কিছুটা ধনেপাতা কুচি ভালো করে ছড়িয়ে দেব। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সাথে যথেষ্ট পরিমাণে প্রোটিন, আর সাথে প্রচুর পরিমাণে সবজিও কিন্তু এতে কনজিউম করা যাচ্ছে। সুপার হেলদি, নিউট্রিশিয়াস, ওয়েল ব্যালেন্সড একটি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতেই পারছো একদম ঝরঝরে হয়েছে কিন্তু। তাই টিপসগুলো মেনে যদি এভাবে বানাও তোমরা এই ওটস পোহা, দেখবে তোমাদের একদম ঝরঝরে পোহা তৈরি হবে কিন্তু। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো, বাই বাই।